যাক বন্ধুরা, আন্দারমানিক ভ্রমণের প্রথম দিনে একবারে অবস্থা খুব ভয়াবহ। সন্ধ্যা ঘনিয়ে আসছে আর পাহাড়ে ফাইনালি সমতলের থেকে সন্ধ্যাটা আর্লি হয়, কারণ চতুর্দিকে আপনার বিশাল বিশাল পাহাড়, তার মধ্যে আপনার অন্ধকারটা স্বাভাবিকভাবে খুব দ্রুতই আসে। এখন আপনার 4:30টার মতো সম্ভবত বাজে। সকাল থেকে মানে সেই সকালে খেয়েছিলাম, তারপর থেকে বাড়ি কোনো খাবার পড়েনি। কখনো কখনো এরকম এনার্জি জাতীয় খাবার খেজুর খেয়ে বুঝছি বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলি আপনারা সঙ্গে রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি রাখবেন। হ্যাঁ, আমাদের আজকে যে আন্দারমানিক ভ্রমণের প্রথম দিন নানাবিধ ঝামেলার জন্য অনেক দেরি হয়ে গেছে। টার্গেট পালংখিয়াং জুম ঘর পর্যন্ত, তো এখান পর্যন্ত পৌঁছলে আরও ঘন্টা 4 লাগবে। তার মানে রাত্র 10টার আগে আমরা পৌঁছতে পারতেছি না। বিশাল বিশাল পাহাড়গুলি দেখেন। ট্রেকিং করে যাচ্ছি। এখন পর্যন্ত দুপুরে কোনো খাবার নেই পেটে। হাঁটছি তো হাঁটছি, অবিরাম হাঁটা। আপনি যত উপরের দিকে উঠবেন অক্সিজেনের ঘাটতি তত আপনার এখানে একটু রুদ্র। 10 মিনিট না যাই আমরা মুরগিও লইলাম, আলু লইলাম, জানি না মুরগিও লইলাম, ডাউলও লইলাম। এই সমতল ভূমি বা সোজা কবে পাবো? যাক, এখন আবার শুরু হলো নিচের দিকে নামা। এটা আমাদের উপর অভিশাপ করছে। এটা সব না, আমরা একবার সড়ক রাস্তা আছি, তারা পয়েন্টে একটু কেভিটির অত্যাচার আসলে আমাদের উপর একটা কষ্ট বয়ে আনছে। একটা কি সাইনবোর্ড জানি আছে, বাদাম খাই। শেষ। আপনারা যারা আসবেন অবশ্যই এনার্জি জাতীয় ফুড সঙ্গে আনবেন, কারণ পাহাড়ে আপনার 3-4 দিনের ট্রেকিংয়ে আপনি দুপুরে কখনো খেতে পারবেন না, অর্থাৎ দুপুরে বাড়ি খাবার আপনার কপালে জুটবে না। বাদাম, কিশমিশ, তারপরে যেগুলি আপনাকে প্রচণ্ড এনার্জি দেয় সেগুলি খাবেন, সাথে অবশ্যই পানি রাখবেন প্রচুর। এক একটা পাহাড় যেন, পাহাড় সৌন্দর্য যেরকম আছে ঠিক ভয়াবহতা আছে। আপনার এখানে একটু পাপ ভুল করলে চলে যাবেন আপনার কয়েকশো ফুট নিচে, 500-1000 ফুট নিচে, 1500 ফুট নিচে করে দেবেন, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। তো এখানে পজিটিভ হচ্ছে এই নভেম্বর মাসে এই ভ্রমণ করাতে বর্ষাকাল নেই, পাহাড় শেষ না। তো পাহাড় সেতে না, সেটি আপনার একটা এক্সট্রা একটা ভাই এই কোন কথা জানেন?